আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে একমাত্র বানাইছেন দান লাগিয়া, তান উপাসনা করার লাগিয়া। আর সমগ্র জাহানের মধ্যে চন্দ্র সূর্য আসমান যত জিনিস সকল আছে সারারে বানাইছেন একমাত্র আমরার লাগিয়া, আমরার গোলামির লাগিয়া। না ভাই হলার বুজুর্গ হল, আমরা কিন্তু আল্লাহর লাগিয়া হইতে পারছি না। আল্লাহ আল্লাহ আমরারে বানাইছেন তার লাগিয়া, আমরা এই আসবাবর লাগিয়া বনে গেছি গিয়া। কিলা ঘর বানাইতাম, কিলা বাড়ি বানাইতাম, কিলা বিল্ডিং বানানি যায়, কিলা কিতা করা যায়, দুনিয়ার মধ্যে কিলা আফগানি যায় ও ওখানের পিছিয়ে দিয়া। কিন্তু আখেরাত দিন আমরা বরবাদ করে লইয়া ইকানের দিক দিয়া আমরা একবারেও চিন্তা করি না। ভাই হলার বুজুর্গ হল, নিশ্চয় আমরা সব আকলওয়ালা, সব বুদ্ধিমান, সারা একবার তা চিন্তা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম হলে আপনার জিজ্ঞাসা করছলা, বলে ও নবীজি সব থেকে বুদ্ধিমান, সব থেকে জ্ঞানী গুণী মানুষ কে? ভাই হলার বুজুর্গ হল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিছেন, ও সাহাবায়ে কেরাম হল, যে মানুষে বেশি বেশি করে মৌত রে ইয়াদ করব। দেখো আমরা মৌতের কোনো স্মরণও নাই, আমরা মৌত রে একবারে পাগলিছি, কিন্তু আমরা মৌত পিছিয়ে দিয়া মৌতে আমরা ধরবো নিশ্চয় ধরবো। ভাই হলার বুজুর্গ হল, ও নবীজির অনুসরণ কিলা করা যায়? নবীজির অনুসরণ করলে আমরা আল্লাহর মায়ার বন্দা বনমু, আল্লাহর মায়ার বন্দি বনমু। এখন নবীজির অনুসরণ কিলা করতাম? নবীজির অনুসরণ করতে হইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলরে আখড়িয়া ধরা লাগবো, আল্লাহ রসুলের সুন্নতের উপরে আমল করা লাগবো। আল্লাহ রসুলের সুন্নতের উপরে যদি আমল করিলাই, তাহলে আমরার আল্লাহ রসুলের ইতাআত অনুসরণ করা হয়ে যাইব গিয়া, আল্লাহ রসুলের ইত্তেবা করা হয়ে যাইব। আর আল্লাহ রসুলের ইত্তেবা হয়ে গেলে আল্লাহর মায়ার বন্দা বনি যাইতে পারবো। ভাই হলার বুজুর্গ হল, এখন নবীজির সুন্নতের উপরে কিলা আমল করতাম? আল্লাহ পাক রব্বুল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্নত হল আছে, যে সুন্নত হল আমি এক গুনাহগার যদি হই তাহলে হইয়া শেষ করতে পারতাম না। এর থেকে কিছু কয়েকটা সুন্নত হল সাইয়ের আপনারা সামনে হইতাম। ভাই হলার বুজুর্গ হল, নবীজির এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মানুষের জিন্দগির মধ্যে সর্বপ্রথম সুন্নত এটা হলো, যখন আমরা দুনিয়ার মধ্যে আইমু, যখন কোনো সন্তান আপনার দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইব, দুনিয়ার মধ্যে যখন কোনো সন্তানের জন্মগ্রহণ হইব, তখন ওয়ার পরে প্রথম সুন্নত এটা হলো ও বাচ্চাগুলো আপনার ডান খানের মধ্যে আজান দেওয়া আর বাম খানের মধ্যে ইকামত দেওয়া। এটা এটা হলো গিয়া জীবনের প্রথম সুন্নত। এখন ই আজান আর ইকামত দিতাম কিতার লাগিয়া? কিতাবের মধ্যে লিখিতরা, যখন সন্তান আপনার মার গর্ভের মধ্যে থাকে, মার পেটের মধ্যে থাকে, তখন সন্তান রে শয়তানে কোনো ওয়াসওয়াস দিতে পারে না, শয়তানের কোনো ওয়াসওয়াসা এই বাচ্চায় পায় না। যখন বাচ্চা আপনার দুনিয়ার মধ্যে আই যায়, শয়তানে খালি ওখানে অপেক্ষা করে যে কোন সময় ই হুরুমুরু হরুতা এগুলো দিলের মধ্যে কিলা তার শয়তানি দুকা ডালতো, কিলা তার শয়তানি বীজ বপন করতো, ওখানে চেষ্টা করে। এর কারণে দুনিয়ার মধ্যে সন্তান জন্মগ্রহণ করার বাদেও সর্বপ্রথম সুন্নত এটা হলো ডাইন খানো আজান দেওয়া এবং বাম খানোর মধ্যে ইকামত দেওয়া, প্রথম সুন্নত। ভাই হলার বুজুর্গ হল, দ্বিতীয় নম্বর সুন্নত এটা হলো গিয়ে তাহনিক করা। এই তাহনিক যে সুন্নত, এটা আমরা সমাজের মধ্যে এখন নাই, দুনিয়ার মধ্যে নাই। এই সুন্নতি উঠে গেছে, এগুলো একবার মরে গেছে। ভাই হলার বুজুর্গ এখন তাহনিক কিতা? তাহনিক এটা হলো গিয়ে আরবি শব্দ, কিতাবের ভাষায় কোয়া হয় মাগাজা শাইবু ওয়া ওয়াজাহু ফি ফামি সাবী। আপনারা বুঝতে না, যেহেতু আরবি কিতাবের ভাষায় এটা হলো, এগুলোর অর্থ এটা হলো গিয়া যখন সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইব, ভূমিষ্ঠ হওয়ার পরে আজান দিলাম প্রথম সুন্নত, দ্বিতীয় সুন্নত এটা হলো গিয়া তাহনিক করতাম। এখন তাহনিক এটা হলো ও জিনিস যে মিঠা জাতীয় কোনো বস্তু কোনো আল্লাহওয়ালার মুখের মধ্যে নিয়ে সিবাইয়া লুয়াইয়া মসজিদের ইমামের কাছে গিয়া, কিবা তো আল্লাহওয়ালা দিনদার কোনো মানুষের কাছে গিয়া খাজুর কিবা তো অন্যান্য কোনো মিষ্টি বস্তু লইয়া গিয়া ও আল্লাহওয়ালার মুখের মধ্যে তাই সিবাইয়া দিতা, আর ওগু আনিয়া ও হুরুমুর বাচ্চা তালুর মধ্যে লাগাইয়া দেওয়া, ও ওটার নাম হলো গিয়া আপনার তাহনিক করা। ভাই হলার বুজুর্গ হল, এটার বহু বড় ফায়দা আছে। এটার মধ্যে আমরা আমল নাই, এটা তো সমাজের মধ্যে একবারে উঠে গেছে। এখন হরুতাই মা বাপর খাওয়া খাই না, এখন ও গাওয়ালি আর একজন মেসা বেতুরা খাওয়াইয়া সিবাইয়া দিতা, ওগু খাইতো গিলা হইছে। এখন তো আরবের এখন করোনাই নিফাই নাই, আরব দর থাকে। ভাই হলার বুজুর্গ হল না, দিনদার ইমানওয়ালা মানুষের কাছে যাইতাম ও মিঠা জাতীয় বস্তু লইয়া ওগু সিবাইয়া আনিয়া ওগু আমরা ও বাচ্চা ওগুর মুখের মধ্যে দিতাম, দিলে ফায়দা দিতা হো যেন আল্লাহওয়ালার সিবাইয়া ওগু দিছয়, আল্লাহওয়ালার লবর সাথে লব মিলিয়া যখন আপনার বাচ্চার পেটের মধ্যে যাইব,
ও আল্লাহওয়ালার লব যাওয়ার কারণে প্রথম শয়তানের ওয়াসওয়াসা দিকের মধ্যে গিয়া বপন হইতো না, শয়তানের বীজ অন্তরের মধ্যে যাইত না। আল্লাহওয়ালার লব যাওয়ার কারণে আপনার আমার সন্তান আল্লাহওয়ালা বনবো, আপনার আমার সন্তান কোরআনের হাফিজ বনবো, আপনার আমার সন্তান আলিম বনবো, দিনদার বনবো। যদিও কোরআনের হাফিজ আলিম বনতে পারে না, তাহলে দিনের দায়ী হিসেবে দুনিয়ার মধ্যে চলাফেরা করবো, দিনদার বনবো, দাড়ি রাখনেওয়ালা বনবো, মদ খাইতো নাই, দিনের পথে চলবো, আল্লাহ রসুলের সুন্নতের উপরে আমল করবো। ভাই হলার বুজুর্গ হল দ্বিতীয় সুন্নত। আর তৃতীয় সুন্নত থেকে দেখলো গিয়া আকিকা করা। আমরা সন্তান হলের আকিকা করতাম, এখন আকিকা কোন দিন করতাম? আকিকা করা হইতো আপনার 7 দিনের দিন। আমরা কই নোয়াই করা, নোয়াই করা কইয়া কিতাবের মধ্যে কোনো কিছু নাই। নোয়াই আমরা একটা ভুলের মধ্যে আছি, গলত জিনিস একটা মশহুর হয়ে গেছে গিয়া, নোয়াই করিয়া কইয়া কিচ্ছু নাই, কোরআন হাদিসের মধ্যে নাই। আকিকা করতাম 7 দিনের দিন। এখন যদি কই না আমার তো এত অর্থ সম্পদ নাই, আমি তো 7 দিনের দিন আকিকা করতে পারতাম না, শরীয়তে আপনারা ছাড় দিছে, আপনি 14 দিন করে দিন করেন, 14 দিন করে দিনও পারতাম না, আমি পারিয়ার না, আমার সম্পদে মানের না, এদিনও বাদ দেন। 21 দিন যেদিন হইব সেই দিন করেন, আপনার আকিকা হইব, সুন্নত পালন হইব, আপনি সওয়াব পাইবা। এখন খেয়াল করবা, আমরা যারা আকিকা করবো সন্তান হলর, যদি সুগ্রী জন্ম হয়, মেয়ে সন্তান যদি হয়, তাহলে যদি ছাগল দিয়া বেড়া দিয়া ইটা দিয়া যদি করি, তাহলে একটা দিয়া করলেও আকিকা হইব। আর যদি সন্তান ছেলে জন্ম হয়, তাহলে বেড়া দিয়া যদি করি তাহলে 2টা লাগবো, ছাগল দিয়া করলেও ও 2টা লাগবো। এটা হয়ে থাকলো গিয়ে ছেলের ক্ষেত্রে, আর মেয়ের ক্ষেত্রে একটা দিয়া হইলে হইব। 3 নম্বর সুন্নত হয়েছে আকিকা করা। এই আকিকার দিন আরো কিছু সুন্নত আছে। আকিকার দিন কোর আর একটা সুন্নত হয়ে থাকলো, ও আকিকার দিন আমরা নাম রাখতাম। আর নাম রাখতে বল্টু সল্টু রিঙ্কু পিঙ্কু এই সেই তারা, সুন্দর সুন্দর নবীজির গুণাবলী, নবীজির সিফতি নাম অখলর লগে নাম মিলাইয়া নাম রাখা হইতো। আল্লাহর 99 নাম আছে, ওটা নাম অখলর লগে নাম মিলাইয়া আমরা নাম রাখতাম। কোরআনের বালা বালা শব্দ দেখি আমরা নাম রাখতাম, যেটার অর্থ বলা হয়। আর এমন এত বান্ডা নামও রাখতাম না যেগুলিকে বইয়া লিয়ে ফিরাইতে পারে না। ভাই হলার বুজুর্গ হল ইলা